তাহলে এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের সহায়ক কর্মসমূহ নিয়ে একটু আলোকপাত করি। এক নম্বর হচ্ছে উভয় প্রকার ওহীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের ওহী নিয়ে এসেছেন, এটা আমাদের সকলেরই জানা কথা। একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে সুন্নাহ। এই দুই প্রকার ওহীর প্রতি আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, এগুলি ঈমানের অংশ। এ মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কসম নক্ষত্রের যখন তা অস্ত যায় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি, আর সে মন গড়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর। সূরা আন-নাজম 1 থেকে 5 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, কসম করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, কেবলমাত্র তাই বলেন যা তার প্রতি ওহী করা হয়। তার মানে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন, সেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তিনি বলেন। এই দুটি ওহী সবচাইতে সত্যবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির মধ্যে সবচাইতে সত্যবাদী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। 16 নম্বর সূরা নাহল 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়াস-সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে তারাই হলো মুত্তাকি। 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 33। তাহলে প্রথম হচ্ছে যে উভয় প্রকার কোরআন এবং সুন্নাহর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তার প্রতি পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে। 2 নম্বর হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, সন্দেহ এবং অপেক্ষা থেকে মুক্ত থাকতে হবে। মিথ্যা প্রতিপন্ন করা থেকে যেমন মুক্ত থাকতে হবে, সন্দেহ অথবা উপেক্ষা করে চলা থেকেও বিরত থাকতে হবে। এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানকে নষ্ট করে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসাবে তা খুবই মন্দ। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত এটা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিরুদ্ধাচরণ করে কিংবা হিদায়াত প্রকাশিত হওয়ার পর সে যদি মুখ ফিরিয়ে নেয়, মুমিনদের পথ থেকে বিপরীত পথ অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে যেদিকে চলতে চায় আমি সেদিকে তাকে ফেরাবো এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আর আবাস হিসাবে, স্থান হিসাবে কতই না নিকৃষ্ট সেই আবাসস্থল। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতে বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত হবে তাদের উপর কঠিন শাস্তি। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, তিনি কোনো একটা আদেশ দিয়েছেন এটা করো না কিংবা এটা করো, এই ব্যাপারে কেউ যদি বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলা বলছেন তারা সতর্ক হোক, বিপর্যয় তাদের উপরে আপতিত হওয়ার পূর্বেই। হয়তো বিপদ চলে আসবে, বিপর্যয় চলে আসবে, তার পূর্বে আল্লাহ তাআলা বলছেন তারা যেন সতর্ক হয়ে যায়, অথবা আপতিত হবে তাদের উপর কঠিন শাস্তি। তাহলে উভয় প্রকার ওহীর প্রতি যেমন দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঠিক অনুরূপভাবে মিথ্যা প্রতিপন্ন করা, সন্দেহ এবং উপেক্ষা করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তাছাড়া 3 নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে